अस्सलाम वालेकुम फ्रेंड्स, मेरा नाम है आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। तो आज की वीडियो में बात करेंगे म्यांमार और बांग्लादेश के बॉर्डर पे होने वाली एयर स्ट्राइक्स के बारे में। जी हाँ फ्रेंड्स, म्यांमार ने अब बाकायदा तौर पे बांग्लादेश के बॉर्डर पे एयर स्ट्राइक्स की हैं। इन एयर स्ट्राइक्स के बाद बांग्लादेश आर्मी को फुली एक्टिवेट कर दिया गया और किसी भी तरह की जारियत के खिलाफ मुंह तोड़ जवाब देने का ऑर्डर कर दिया गया है। म्यांमार का बांग्लादेश के बॉर्डर पे एयर स्ट्राइक्स करना और बार बार बॉर्डर की खिलाफ वर्जियाँ करना और टेंशन को इंक्रीज़ करना, इसका साफ साफ मकसद नज़र आ रहा है कि म्यांमार बांग्लादेश को उकसाना चाहता है और एक जंग की तरफ लेके जाना चाहता है। तो अगर कोई इस तरह की सूरत हाल पैदा होगी तो बांग्लादेश किस तरह से रिस्पॉन्स करेगा और किस तरह से अपने वतन का दिफा करेगा, ये तो आने वाले वक्त ही बताएगा। क्योंकि बांग्लादेश और म्यांमार के बॉर्डर पे काफ़ी अहम जगह हैं और बहुत सेंसिटिव जगह हैं। सबसे जो इम्पोर्टेंट जगह है वो सेंट मार्टिन है और म्यांमार सेंट मार्टिन पे कब्ज़ा करना चाहता है और वो इसको अपनी जगह क्लेम करता है। लेकिन बांग्लादेश की गवर्नमेंट भी सेंट मार्टिन की हिफाजत के लिए तैयार है और वो इसको अपना इलाका क्लेम करती है। इसके साथ साथ चिटागोंग पोर्ट पे भी म्यांमार कब्ज़ा करने की कोशिश कर सकता है और ये दो वीक पॉइंट्स हैं बांग्लादेश के लिए, क्योंकि यहाँ पे अगर म्यांमार कब्ज़ा करने की कोशिश करता है तो बांग्लादेश आर्मी के लिए काफ़ी मुश्किल होगा इन जगहों पे रिस्पॉन्ड करना, क्योंकि ये इस तरह का इलाका है कि यहाँ म्यांमार जो है उसको यहाँ पे बेनिफिट हासिल होता है इस इलाके पे। इस सब की वजह से म्यांमार के लगातार बॉर्डर पे जो प्रॉब्लम क्रिएट कर रहा है, जो बांग्लादेश आर्मी, बांग्लादेश की गवर्नमेंट तशवीश का शिकार है और वो इस इशू को किस तरह से टैकल करेंगे। तो देखते हैं वीडियो में मज़ीद क्या बताते हैं। वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 स्टार्ट। এবার বাংলাদেশের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার। ক্রমাগতভাবে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিচ্ছে। দেশটির উদ্দেশ্য বড় ধরনের যুদ্ধ লাগিয়ে বাংলাদেশের ভূখণ্ড দখল করা। 2022 সালের আগস্ট মাসে বাংলাদেশ সীমান্তে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কারণ জানতে চাইলে মিয়ানমার বিদ্রোহী দমনের ঘোষণা দেয়। মূলত বাংলাদেশ সীমান্তে রাখাইন রাজ্যের অবস্থান। এই অঞ্চলে আরাকান আর্মির শক্তিশালী ঘাঁটি। মিয়ানমার সেনাবাহিনী এই অঞ্চলে বিদ্রোহী দমন করতে অভিযান শুরু করে। বর্তমানে এই সংঘর্ষ বাংলাদেশের ভূখণ্ডে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন প্রবল, কারণ এক সপ্তাহ পূর্বে মিয়ানমার সেনাবাহিনী মর্টার হামলা চালায়। বাংলাদেশ এ বিষয়ে প্রতিবাদ জানালে মিয়ানমার ভুল স্বীকার করে। পরবর্তীতে বাংলাদেশের ভূখণ্ডে হামলা করে মিয়ানমার বিমান বাহিনী। স্থানীয় সূত্র অনুযায়ী বাংলাদেশের প্রায় আধা কিলোমিটার গভীরে হামলা চালায়। মিয়ানমার এক্ষেত্রে MI-35 অ্যাটাক হেলিকপ্টার দিয়ে হামলা করে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। মিয়ানমার একটি অসভ্য দেশ, তাই প্রতিবাদ জানালেও দেশটি বারংবার হামলা করবেই। বাংলাদেশের ভূখণ্ডে বিমান হামলা করার সাহস মিয়ানমার অতীতে কখনো দেখায়নি। এখন প্রশ্ন হচ্ছে মিয়ানমার কি বড় ধরনের হামলা করবে? এক্ষেত্রে বাংলাদেশ কতটা মোকাবেলা করতে সক্ষম? 2016 সালে বর্ডার গার্ড বাংলাদেশকে লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছিল মিয়ানমার। পরবর্তীতে 2017 সালে রোহিঙ্গা সংকট দেখা দেয়। এই সময় অন্তত 18 বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমার বিমান বাহিনী। 2007 সালে বাংলাদেশকে নেভাল ব্লক দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ মালাক্কা প্রণালী দিয়ে বাংলাদেশ বাণিজ্য করতে পারবে না। তবে বাংলাদেশ সামরিক বাহিনী পেশাদারিত্বের সঙ্গে সমস্যার সমাধান করে। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের শক্তি সম্পর্কে মিয়ানমার অবগত, যে কারণে এই প্রথম বাংলাদেশের ভূখণ্ডে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। বাংলাদেশের ধৈর্য এবং সক্ষমতা মিয়ানমার পরীক্ষা করে দেখছে। যদি তাদের অনুকূলে সব কিছু ঠিক থাকে তবে বাংলাদেশের ভূখণ্ডে খুব শীঘ্রই বড় ধরনের হামলা করবে, কারণ ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে ভারী সমরাস্ত্র মোতায়েন করেছে মিয়ানমার সেনাবাহিনী। পাশাপাশি এই অঞ্চলে বিমান বাহিনীর শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করেছে। অন্যদিকে হাজার হাজার সৈনিক সমাবেশ করছে বাংলাদেশ সীমান্তে, অর্থাৎ বড় ধরনের যুদ্ধ করতে মিয়ানমার সেনাবাহিনী এখন প্রস্তুত। মিয়ানমারের লক্ষ্য বাংলাদেশের একটি বড় অংশ তাদের সঙ্গে যুক্ত করা। এক্ষেত্রে প্রথমে সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে, পরবর্তীতে বাংলাদেশের বান্দরবন এবং টেকনাফ অঞ্চলের একটি অংশ দখল করবে। এক্ষেত্রে সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা ধরে রাখতে পারবে। বাংলাদেশ সামরিক বাহিনী এই মুহূর্তে কোনোভাবেই যুদ্ধে যাবে না। মিয়ানমার যদি সরাসরি আক্রমণ করে তখন পাল্টা হামলা করবে। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী কোনো ধরনের হামলা করবে না, কারণ যুদ্ধ হলে বাংলাদেশ বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। সামরিক বাহিনীর এই মুহূর্তে প্রয়োজনীয় সমরাস্ত্র নেই, সুতরাং মিয়ানমারকে মোকাবেলা করা অত্যন্ত কঠিন হবে। অন্যদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় আঘাত করবে মিয়ানমার। এক্ষেত্রে প্রথমে চট্টগ্রাম বন্দর ধ্বংস করবে। বাংলাদেশের প্রায় 90% বাণিজ্য বন্ধ হবে, সুতরাং বাংলাদেশের পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। মিয়ানমার একটি আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের দুর্বল অবস্থানে আক্রমণ করবে। যদি মিয়ানমার শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে তবে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই যুদ্ধ করবে, কারণ তখন যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বিষয়টি পর্যবেক্ষণ করছে, কারণ এটি শত্রু দেশ বাংলাদেশ সীমান্তে শক্তি বৃদ্ধি করছে। এমন অবস্থায় সর্বোচ্চ সতর্ক থাকা বাঞ্ছনীয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিঃসন্দেহে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।
বিভিন্ন সূত্র অনুযায়ী অধিকাংশ সামরিক ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়। এছাড়াও অনেক সামরিক ঘাঁটিতে ছুটি বাতিল করা হয়েছে, কারণ যে কোনো সময় যুদ্ধ শুরু হলে অতিরিক্ত সৈনিক লাগবে। বাংলাদেশের চট্টগ্রামে অন্তত 9টি পূর্ণাঙ্গ সেনাঘাঁটির অবস্থান। বাংলাদেশের আর কোনো বিভাগীয় অঞ্চলে এত শক্তিশালী সামরিক ঘাঁটি নেই। বর্তমানে চট্টগ্রামে 2টি বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে। এর মাঝে চট্টগ্রাম শহরের নিকটবর্তী অঞ্চলে একটি, যার নাম চট্টগ্রাম সেনানিবাস। এই ঘাঁটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি সৈনিক মোতায়েন করা হয়েছে। আর কোনো সেনানিবাসে এত বেশি সৈনিক মোতায়েন করা হয়নি। বাংলাদেশ সামরিক বাহিনী চট্টগ্রামে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে অবগত, যে কারণে চট্টগ্রামে অতিরিক্ত সৈনিক মোতায়েন করা হয়েছে। তাছাড়া নতুন করে রামু সেনাঘাঁটি নির্মাণ করেছে। এটি বর্তমানে মিয়ানমার সীমান্তে নজরদারি করে, কারণ সীমান্ত ঘেঁষে সামরিক ঘাঁটির অবস্থান। এখানে বড় সংখ্যক সৈনিক মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের এই 2টি সামরিক ঘাঁটিতে 1 ডিভিশন করে সৈনিক মোতায়েন করা হয়েছে, অর্থাৎ 8 থেকে 15,000 পর্যন্ত সৈনিক প্রতিটি সামরিক ঘাঁটিতে। এছাড়াও আরও 7টি সামরিক ঘাঁটির অবস্থান চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে। তবে ওই সকল সামরিক ঘাঁটিতে একটি পূর্ণাঙ্গ সেনা ডিভিশন মোতায়েন করা সম্ভব নয়, কারণ ভৌগোলিক অবস্থান এবং সুবিধা নেই। তবে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে কমপক্ষে 1 ব্রিগেড সৈনিক মোতায়েন করা হয়। সুতরাং 3 থেকে 5,000 সৈনিক থাকবে প্রতিটি সামরিক ঘাঁটিতে। সুতরাং চট্টগ্রামের নিরাপত্তায় কমপক্ষে 37,000 সৈনিক মোতায়েন করা হয়েছে। তবে এই সংখ্যা সর্বোচ্চ 65,000 পর্যন্ত হতে পারে। চট্টগ্রামের সুরক্ষায় এত সংখ্যক সৈনিক যথেষ্ট বলা যায়। এক্ষেত্রে নতুন করে অন্য অঞ্চলের সৈনিক সহজে লাগবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে শক্তি এবং সক্ষমতা রয়েছে তা দিয়ে মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব। তবে প্রধান সমস্যা বাংলাদেশ বিমান বাহিনীর সংকট। এই মুহূর্তে মিয়ানমার বিমান বাহিনীর যে সক্ষমতা রয়েছে তাকে মোকাবেলায় ইমার্জেন্সি যুদ্ধ বিমান প্রয়োজন ছিল। তবে বাংলাদেশের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া মিয়ানমারের পক্ষে অসম্ভব, কারণ অভ্যন্তরীণ সংকটে রয়েছে দেশটি। তাছাড়া রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের সমস্যার সম্মুখীন। তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ধূলিসাৎ করে ফেলবে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তায় ইমার্জেন্সি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। যদি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো তবে মিয়ানমারকে জবাব দেওয়া সম্ভব ছিল। তবে যুদ্ধ শুরু হলে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ইমার্জেন্সি পাবে বাংলাদেশ সেনাবাহিনী, একই সঙ্গে বিমান বাহিনী, কারণ বাংলাদেশ অনেক পূর্বে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই বছরের মাঝে অথবা আগামী বছরের প্রথমার্ধে যুক্ত হবে। বাংলাদেশ সামরিক বাহিনী এক্ষেত্রে ইমার্জেন্সি এয়ার ডিফেন্স সিস্টেম দেশে আনবে, কারণ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরিবর্তে বাংলাদেশকে রক্ষায় কাজ করবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে তুরস্ক থেকে। সুতরাং অতিরিক্ত এয়ার ডিফেন্স সিস্টেম দেশ থেকে ক্রয় করা সম্ভব। তুরস্ক ইমার্জেন্সি তার ঘনিষ্ঠ মিত্র দেশকে প্রয়োজন হলে নিজেদের সমরস্য প্রদান করে। এক্ষেত্রে আজারবাইজান এবং ইউক্রেন উদাহরণ হতে পারে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী অতিরিক্ত হিসার এয়ার ডিফেন্স সিস্টেম পাবে। বাংলাদেশ 1 রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। সুতরাং অতিরিক্ত 1 রেজিমেন্ট ইমার্জেন্সি কিনলে চাহিদা পূরণ হবে। বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামের সুরক্ষায় এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করলেই চলবে। এছাড়াও দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে বাংলাদেশের পক্ষে কিছু পশ্চিমা দেশ সহযোগিতা করবে। মূলত ওই সকল দেশ থেকে ইমার্জেন্সি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া সম্ভব। এছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। তাই দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে মিয়ানমার অবশ্যই পরাজিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অবশ্যই শেষ প্রান্তে পৌঁছাবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যে কোনো বিষয় জানার आग्रह থাকলে অবশ্যই কমেंट করে জানাবেন। जी तो फ्रेंड, ये था आज का वीडियो। जैसा कि आपने वीडियो में देखा कि म्यांमार आर्मी ने अपने हेलीकॉप्टर से शेल गिराए थे बांग्लादेश के बॉर्डर एरिया के अंदर, लेकिन उसके बाद म्यांमार की हुकूमत ने, उनकी आर्मी ने इस बात की माजरत की थी कि आइंदा से ऐसा नहीं होगा। लेकिन म्यांमार ने उसके बाद भी बॉर्डर पे दोबारा से इस तरह की हरकतें स्टार्ट कर दी हैं कि जिससे ऐसा लगता नहीं है कि म्यांमार को कोई शर्मिंदगी है, बल्कि म्यांमार चाहता है कि बांग्लादेश को जंग पे उकसाया जाए। गाइज़, मैं आपको बताता चलूँ, म्यांमार जो है वो अरकान आर्मी के साथ पहले से जंग लड़ रहा है और अब उसने इस जंग का रुख जो है ना बांग्लादेश की तरफ मोड़ने का फ़ैसला कर लिया। अब वो बांग्लादेश को उकसाने की कोशिश कर रहा है और इस जंग के अंदर बांग्लादेश को शामिल करने की कोशिश कर रहा है। लेकिन बांग्लादेश एक पीसफुल मुल्क है, वो कभी भी जंग के हक़ में नहीं रहा और हमेशा अमन व अमान के हक़ में रहा है। अब म्यांमार की कोशिश है कि वो सेंट मार्टिन और चिटागोंग पोर्ट पे कब्ज़ा करे, और अगर इन जगहों पे म्यांमार की आर्मी ने स्ट्राइक्स किए और यहाँ पे अपने ट्रूप्स को भेजा तो बांग्लादेश आर्मी के लिए बहुत ज़्यादा डिफेंस का प्रॉब्लम हो सकता है, क्योंकि ये काफ़ी सेंसिटिव मकाम है। तो बांग्लादेश आर्मी और बांग्लादेश की हुकूमत में तशवीश पाई जाती है कि आखिर म्यांमार क्या करने वाला है, कौन सा मिस एडवेंचर वो करने वाला है कि इतनी तेज़ी से उसने बॉर्डर पे जंग वाले हालात बना दिए। इस वजह से सेंट मार्टिन, चिटागोंग और बंदर बांध पे बहुत बड़ी तादाद में बांग्लादेश आर्मी, बांग्लादेश एयरफोर्स, बांग्लादेश के जो एयर डिफेंस सिस्टम हैं, मैन गाइडेड जो सिस्टम है एयर डिफेंस टैंक्स हैं, उनको तैनात कर दिया गया है
और किसी भी तरह के हालात से निपटने के लिए बांग्लादेश फुल एक्टिवेटेड है। किसी भी कंट्री को अपने मुल्क को बचाने के लिए इस दौर में एयर डिफेंस सिस्टम चाहिए होते हैं, इसलिए बांग्लादेश लगातार चाइना से एयर डिफेंस सिस्टम ख़रीद रहा है, अपने एयर डिफेंस सिस्टम वो बना रहा है। इसके साथ साथ उसने तुर्की से भी एयर डिफेंस सिस्टम ऑर्डर किया। जो तुर्की से आने वाला एयर डिफेंस सिस्टम है वो बहुत ज़्यादा क्रूशियल है और बांग्लादेश को इस टाइम उसकी बहुत ज़्यादा ज़रूरत है। इसलिए बांग्लादेश की गवर्नमेंट तेज़ी से डिफेंस इक्विपमेंट मंगवा रहा है, क्योंकि उसको म्यांमार के इरादों का पता है और वो किसी भी सूरत म्यांमार को रोकेगा और उसको मुंह तोड़ जवाब दे। आई होप कि बांग्लादेश का डिफेंस सिस्टम इतना ज़्यादा स्ट्रॉन्ग हो कि दुश्मन जो है उसका बांग्लादेश की तरफ आँख उठा के देखने की भी हिम्मत ना हो और बांग्लादेश आर्मी उसको मुंह तोड़ जवाब दे और उसके नापाक अज़ाइम को कभी भी कामयाब ना होने। गाइस, आप क्या सोचते हैं, म्यांमार क्या करना चाहता है, और उस बारे में आप मुझे कमेंट सेक्शन में ज़रूर बताइएगा। वीडियो अच्छी लगी लाइक करें, चैनल पर न्यू है सब्सक्राइब करें, बेल आइकन को हल्का सा प्रेस करें ताकि नेक्स्ट वीडियोज़ के अपडेट आप तक पहुँच सकें। अल्लाह हाफिज़।